হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে পুনরায় রাজ্যের শিক্ষকদের ট্রান্সফার বন্ধ রাখার নোটিশ প্রকাশ রাজ্যের শিক্ষা দপ্তর থেকে। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের যে অনলাইন ট্রান্সফারের ব্যবস্থা ছিল সেটা এতদিন বন্ধ ছিল এবং সেটা কন্টিনিউ আরও বৃদ্ধি করা হলো। তো কতদিন পর্যন্ত ট্রান্সফার বন্ধ রাখার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, নোটিফিকেশনের মধ্যে কি কি আছে বিস্তারিত আমরা সরাসরি দেখে নেব। তো একটু আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা দপ্তর থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 28/6/2024 তারিখে এই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি এবং তার মেমো নাম্বার এখানে দেখা যাচ্ছে। তো নোটিফিকেশনের মূল বক্তব্য আমরা দেখে নেব। হোয়াট দ্য স্টেট গভর্নমেন্ট ভাইট মেমো নাম্বার, এর আগের যে মেমো নাম্বার ডেটেড ছিল এখানে 29/12/2023 তারিখে টেম্পোরারিলি সাসপেন্ডেড দ্য অনলাইন ট্রান্সফার পোর্টাল। উচ্চশ্রীর মাধ্যমে যে ট্রান্সফার হয়, শিক্ষকদের যে ট্রান্সফার দেওয়া হয়, সেই ট্রান্সফার 29/12/2023 তারিখে নোটিফিকেশন দিয়ে সেখান থেকে জানানো হয়েছিল যে 30/6/2024 তারিখ পর্যন্ত আপাততভাবে শিক্ষকদের ট্রান্সফার বন্ধ রাখা হচ্ছে। তো সেই ট্রান্সফার বন্ধ রাখার নোটিফিকেশনটা পুনরায় কন্টিনিউ করে সেটাকে এক্সটেনশন করে দিল, অর্থাৎ আপাতত শিক্ষকদের ট্রান্সফার আর হচ্ছে না। এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে, অ্যান্ড হোয়ার অ্যাজ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অফ প্রাইমারি টিচার্স ইজ ইয়েট টু বি কমপ্লিটেড। এখনো পর্যন্ত প্রাথমিকের যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছিল সেটা এখনো পর্যন্ত কমপ্লিট হতে বাকি রয়েছে। অর্থাৎ 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে এখনো পর্যন্ত থার্ড ফেজের স্টেট ওয়াইজ কাউন্সিলিং বাকি রয়েছে। অন্যদিকে 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য সুপ্রিম কোর্টের যে মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিয়োগ হবে কিনা সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। তো সেটা একটা কারণ দেখানো হয়েছে। And whereas the competent authority in the school education department has considered to extend the suspension of online transfer portal for the time being. এমত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা দপ্তর তারা যে উচ্চশ্রীর মাধ্যমে অনলাইন ট্রান্সফার করে সেই অনলাইন ট্রান্সফারকে আপাততভাবে সাসপেনশন করে দিল, অর্থাৎ আপাততভাবে বন্ধ রাখা যে এর আগে নোটিফিকেশন দিয়েছিল সেই নোটিফিকেশনটাকে এক্সটেনশন করে দিল। নাও দেয়ারফোর in exercise of power conferred by section 107 of the West Bengal Primary Education Act 1973 সালে যে অ্যাক্ট রয়েছে, the governor is placed to extend temporary suspension of online transfer application and processing of online transfer application till 31/12/2024 তারিখ। অর্থাৎ এই বছর, অর্থাৎ 2024 সালের শেষ দিন পর্যন্ত 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপাতত এই অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন এবং সমস্ত প্রসেসিং টোটালটাই সাসপেনশন থাকছে, টোটালটাই বন্ধ থাকছে। অর আনটিল ফার্দার অর্ডার হুইচএভার ইজ আর্লিয়ার, বা পরবর্তীতে যদি নোটিফিকেশন কোনো রকম ভাবে প্রদান করা না হয় তবুও এই সাসপেনশনটা কন্টিনিউ থাকবে। তো এই নোটিফিকেশনটা কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো সামগ্রিকভাবে যেটা বোঝা গেল যে আপাতত শিক্ষকদের উচ্চশ্রেণীর মাধ্যমে ট্রান্সফার সম্পূর্ণভাবে বন্ধ থাকছে 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।